You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরা এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সোমবার খোয়াইয়ের তুলাশিখর শীতের স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তুলাশিখর ব্লক সার্কেলের প্রথম সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা বিশ্বজিৎ দত্ত, ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক সলিল দেববর্মা সহ অন্যান্যরা। স্বাধীনতার পর থেকেই কংগ্রেস কিংবা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত দেশের প্রতিবন্ধীদের স্বার্থে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি। তাদের সমাজে যতটুকু অধিকার পাওয়ার কথা সেই অধিকার থেকে এখনো বঞ্চিত এই প্রতিবন্ধীরা। তারপরও 2010 সাল থেকে সংগঠিতভাবে ভারতবর্ষের প্রতিটি রাজ্যেই প্রতিবন্ধীদের বাঁচবার অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রতিবন্ধী অধিকার মঞ্চ। সোমবার খোয়াইয়ের তুলাশিখরের শীতের স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তুলাশিখর ব্লক সার্কেল প্রথম সম্মেলন। সম্মেলনের সূচনা পর্বে ছিলেন গণ আন্দোলনের নেতা বিশ্বজিৎ দত্ত, ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক সলিল দেববর্মা সহ সংগঠনের খোয়াই বিভাগের নেতৃত্বরা। এই সম্মেলনে উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমানে যে কেন্দ্রের সরকার আছে বা ছিল কংগ্রেস বিজেপি, এই সরকারটি ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত গোটা ভারতবর্ষের এই প্রতিবন্ধীদের সম্পর্কে তার কোনো প্রয়োগ নাই, প্রতিফলন নাই। মূলত সমস্যা হচ্ছে তাদের জীবন জীবিকা এবং কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এবং সেই সঙ্গে প্রতিবন্ধী যারা, তারা তো একটা সুস্থ সবল স্বাভাবিক যে মানুষ, ভারতবর্ষের যে নাগরিক, তার থেকে তার সমস্যাটা আলাদা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ফাঁসিতে আত্মঘাতী হলো 34 বছরের শঙ্কর ভৌমিক নামে এক রিক্সা শ্রমিক। ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যারাতে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ডে। খবর পেয়ে তেলিয়ামুড়া থানা পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে এদিন রাত 8টা নাগাদ ময়না তদন্তের জন্য। পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চালাচ্ছে। ফাঁসিতে আত্মঘাতী হলো এক রিক্সা শ্রমিক, নাম শঙ্কর ভৌমিক, বয়স 34। ঘটনাটি তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ড এলাকায়। রবিবার তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল মর্গে রাখে রাত প্রায় 8টা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায়, পেশায় রিক্সা চালক শঙ্কর তেলিয়ামুড়া পৌর পরিষদের 15 নং ওয়ার্ড এলাকার পঞ্চায়েত সমিতির কার্যালয়ের পেছনের একটি পার্কে নির্জনতার সুযোগ নিয়ে বিকেল নাগাদ মদ্যপান করে। এরপরই কোনো এক সময় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে আত্মঘাতী হয় বলে জানা যায়। এদিনই সন্ধ্যা নাগাদ পার্কের ভেতরে রাস্তা দিয়ে দুজন মহিলা আসার পথে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দৌড়ে এসে বাড়িতে খবর দেয়। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন ছুটে যায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহকে উদ্ধার করে রাত প্রায় 8টা নাগাদ। এরপর পুলিশ তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। রাখা হয় মৃতদেহকে হাসপাতাল মর্গে। এলাকাবাসী সূত্রে খবর, এর আগেও দুবার ফাঁসিতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে বিফল হয়। তবে কি কারণে ফাঁসিতে আত্মঘাতী হলো এ ব্যাপারে এলাকাবাসী কিছুই জানাননি। এই ঘটনাকে কেন্দ্র করে তেলিয়ামুড়া থানার পুলিশ তদন্তে নেমেছে। জানা যায়, সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ সম্পর্কে এলাকাবাসীরা জানান, তার নাম এমনি শঙ্কর, আমরা চিনি আর কি। বাড়ি কোন জায়গাতে? বাড়ি এই ওয়ার্ডে, 15 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, কি করতো কি? রিক্সা চালাইতো। মানে আজ কি হয়েছে, ঘটনা কি হয়েছে? এটা তো আমরা কইতাম, আমরা আসলাম মিটিং এ, খবর পেয়ে আইছি আমরা। মানে কি আইপি দেখছেন? আয়া দেখলাম আমি তো লোট বইয়া লটকে রইছে। এটা কোন জায়গা? এটা 15 নম্বর ওয়ার্ডে। জায়গাটা এটা পার্কে আর কি একটা। সে কি এমনি ড্রিঙ্কিং করতো? হ্যাঁ, ড্রিঙ্ক করতো, প্রায় সময় ড্রিঙ্ক করতো। আগে বলে দুইবার না কবার? এটা আমরা কইতে পারি না। এমন হইছিল ওই তো বগি আছে একবার। আচ্ছা, এমনি উনি কোন মানসিক কোন ইয়ে ছিল? সাইকো আসলে না, এমনি তো মানুষের লোক কিছু ঝামেলা নাই। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এমজেন রেগা প্রকল্পের নাম নথিভুক্ত নিয়ে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। ঘটনাটি কমলপুর মহকুমার ছোট সুরমা পঞ্চায়েতে। এলাকাবাসীদের অভিযোগ, পঞ্চায়েত সচিব এলাকাবাসীদের সাথে দুর্ব্যবহার করে আসছে দীর্ঘদিন যাবৎ ধরে এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করছে, যার ফলে স্থানীয় ছোট সুরমা পঞ্চায়েত অফিসের সামনে
সোমবার বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা। কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরা রাজ্যও চালু করেছে লাইফ প্রজেক্ট MGN রেগা নামে একটি প্রকল্প, যার মাধ্যমে দেশের যে সকল রেগা শ্রমিকরা রেগার কাজে সরাসরি যুক্ত রয়েছে তাদেরকে ইন্টারনেটের মাধ্যমে এই প্রকল্পের মধ্যে নাম নথিভুক্ত করা। কিন্তু দেশের প্রতিটি রাজ্যের পঞ্চায়েতগুলিতে একযোগে চালু হয়েছে এই স্কিম। দেখা যায় কমলপুর মহকুমার অন্তর্গত ছোট সুরমা পঞ্চায়েতের কর্মকর্তারা গোপনভাবে এই প্রকল্পের মিটিং করে স্থানীয় পঞ্চায়েতে যারা প্রভাবশালী ব্যক্তি রয়েছেন তাদের নামে নথিভুক্ত করছে। পাশাপাশি এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের দেখে দেখে এই প্রকল্পের মধ্য দিয়ে নেটের মাধ্যমে নাম নথিভুক্ত করছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয়, এলাকাবাসীদের অভিযোগ এই ছোট সুরমা পঞ্চায়েতে প্রায় ৩,৮৭১ জন লোক বসবাস করছেন। পরিবারের সংখ্যা ৯৯২ এবং জব কার্ড সংখ্যা রয়েছে ৭৮০টি, কিন্তু বেশিরভাগ মানুষই দরিদ্র অংশের কৃষিজীবীর উপর নির্ভরশীল এলাকার লোকজন। সেক্ষেত্রে ৭৮০ জন জব কার্ডের মধ্যে শতাধিক জব কার্ড হোল্ডারের নাম নথিভুক্ত করেছেন, আর বাকি জব কার্ড হোল্ডারের নাম এই প্রকল্পের মধ্যে নথিভুক্ত করেননি। শুধু তাই নয়, এই ছোট সুরমা পঞ্চায়েত সচিব অমলেন্দু লোধ, GRS বাবুল দত্ত প্রায় সময় এলাকাবাসীদের পঞ্চায়েতে কোনো সুযোগ সুবিধার কথা জানতে গেলে প্রায় সময় দুর্ব্যবহার করে থাকেন বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। এছাড়াও এলাকাবাসীরা অভিযোগ করেন পঞ্চায়েত অফিসকে কোনো কিছু না জানিয়ে GRS তাদের মর্জিমাফিক কাজ চালিয়ে যাচ্ছেন। শেষমেশ পঞ্চায়েতে এ ধরনের কাজকর্মে অতিষ্ঠ হয়ে সোমবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করেন এই পঞ্চায়েত থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা, এমনকি BPL, বার্ধক্য ভাতা, IAY প্রকল্পে গড় থেকেও বঞ্চিত রয়েছেন অধিকাংশ এলাকাবাসী। বড় বড় লোকের নাম হল এই যে গরিব বিতিকার সবাই তো জব কার্ডের কাজ করছে, তা কার 100 দিন হয়েছে না, এখন শুনি কিতা যারা 18 থেকে 35 বছর থাকে তারা নামাইব, এর চেয়ে বেশিও নামাইছে না। এখন সাইড এখানে 40 বছরের নাম আছে, 20 বছরের নাম আছে, তারপরে 50 বছরের নাম আছে। এটা কেমন হইলো? আমি তো তারা জানতে আই, তারা আমরা এটা কিচ্ছু জানি না। একদিন দেখলাম আপনারা আগেও এসেছিলেন, এখানে আসছিলাম, আগে আসছিলাম, না ঠিক হয়ে আমার নাম আইছে না। এবারে তারা জিজ্ঞাসা কে লেগে নাম আইছে না, কইরা তো নেটে থেকে আইছে, মোদী সরকারে গেছে, তোমরা নেটে থেকে আইছে। নেটে থেকে তাই নাকি দিল্লি থেকে কি জানে কার ঘরে ধান আছে, চাউল আছে, কেটা গরিব আছে, কার ঘরে কয়টা পরিবার আছে। কে বলেছে কথা যে মানে সেক্রেটারি কইছে, মোদী সরকারকে জিজ্ঞেস করতে? ওই সেক্রেটারি কইছে। কোনটা কি নাম ওনার? তার নাম অমরনাথ। আচ্ছা, তো মানে কেউই কি জব কার্ড পায়নি না কিছু সংখ্যক লোক পেয়েছে আর কিছু সংখ্যক পায়নি? কি পাইছে তারা মানে পার্টিরই বালা বালা কথাবার্তা হয়েছে তখন না, তাই না, এটা জানা বিষয় না। কিন্তু তাই না আমরা যখন অফিসে যাবো গা তখন তাই নাই আমরা লোকে খোলামেলা কথা কইতেছে, গল্প করতেছে, তখন গল্পের চলে। আচ্ছা কাকু, তারা যে অভিযোগটা করছে এই ব্যাপারে একটু আপনার করবেন? এই অভিযোগের আমি কিছু জানি না। আপনার বিরুদ্ধে এখন তো আপনার সামনে তো মানে তারা বললো আপনার বোতল দেখা যায়, মানে যে পাত্রে রাখি বা সে রাতে বা এই ধরনের কথা, কোনো কথা আমি বলছি না। কখন কোন ধরনের কথা? এটা তো অফিসিয়াল কোনো কথা না। আচ্ছা, এই ধরনের কথা আমি বলছি মানে তারা যে অভিযোগটা করছে মিথ্যা। কারণ আমার থেকে জানতেছে এই মহিলা, এই মহিলার সাথে আমি কি বিষয় আপনি জিজ্ঞেস করেন না? এই মহিলারা জিজ্ঞেস করেন না। তখন বুঝি আমরা পঞ্চায়েত আমরা জলের মতো আমরা না, আইনের মাইপটা আমি কাজ করি, আইনের পথে আমি কাজ করুন। কোন সিলেকশন আমরা করতে পারি না। বেনিফিশিয়ারি সিলেকশন পঞ্চায়েত করে না, পঞ্চায়েত সচিব করে। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য বিশেষ খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD and BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা।
যোগাযোগ 9436129514। মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। পুত্র সন্তানের জন্ম দিয়ে অকালেই চলে গেলেন সন্তানের জননী। ঘটনা তেলিয়ামুড়া তৈদু এলাকার তুইচাংমা এলাকায়। সূত্রের খবর, তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পথে
পুত্র সন্তান জন্ম দিয়ে মারা যায় প্রসূতি মা। এক প্রসূতি মহিলার প্রাণ গেল অকালে, যদিও পুত্র সন্তানটি এখনো বেঁচে রয়েছে। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালের রবিবার সন্ধ্যা আনুমানিক 5:30টা নাগাদ। বর্তমানে মৃত মহিলার দেহ তেলিয়ামুড়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রবিবার তৈদু এলাকার এক মহিলার প্রসব যন্ত্রণা উঠায় তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার পথে 7 মাইল এলাকায় আসার পর একটি ছেলে সন্তান জন্ম দেয় ওই মহিলা। সেই সময় মহিলার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। পরে মহিলার স্বামী সহ আত্মীয় পরিজন মহিলাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় ওই মহিলার। এদিকে জানা গিয়েছে তৈদু বাজার থেকে তুইচাংমা এলাকাটি প্রায় 10 কিলোমিটার দূরত্ব। বাসের চাঙ্গিতে করে তৈদু বাজারে এসে গাড়ি করে তেলিয়ামুড়া হাসপাতালের উদ্দেশ্যে প্রসব করানোর জন্য নিয়ে আসে পরিবারের লোকজন। বাচ্চা তো হইছে, বাচ্চা সুস্থ আছে। বাচ্চা মা মারা গেছে। গাড়ি দিয়ে যাচ্ছেন ভাই লাগছে বরং নরং আইন থাংবাই দি নেই খাবো খাও আপনি হসপিটাল বা আপনার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমন কিছু আছে? হসপিটাল আছে? হাসপাতাল আছে নি? হাসপাতাল পুতুল সিং হাবু আওয়াজ। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর মহিলা থানার উপর আস্থা হারিয়ে ফেলছেন কৈলাসহরবাসী। কৈলাসহরে নারী সংক্রান্ত অপরাধ উদ্বেগজনকভাবে প্রতিনিয়তই বেড়ে চলছে। আর এই সমস্যা নিরসনে ব্যর্থ কৈলাসহর মহিলা থানা, যার ফলে খুব কৈলাসহরবাসী। কৈলাসহর মহিলা থানার ওসির কার্যকলাপের উপর আস্থা হারিয়ে ফেলছেন পুলিশের বড় কর্তারা। সাম্প্রতিক ঘটনা প্রবাহে এমনটাই ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন অনেকেই। জগন্নাথপুরের নিরীহ গৃহবধূর উপর নির্যাতনের ঘটনা, কিনাইচরের এক মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে এলাকাবাসীদের সরব হওয়ার ঘটনা বা ভগবাননগরের দর্শনের ঘটনা, প্রতিটি ক্ষেত্রেই মহিলা থানার বিরুদ্ধে মামলা গ্রহণ না করার অভিযোগ উঠছিল। যদিও পরবর্তী সময়ে রাজনৈতিক দলের আন্দোলনে এবং পুলিশের উপরমহলের চাপে মামলা নিতে বাধ্য হয় কৈলাসহর মহিলা থানা। এরপরও বহাল তবিয়তে রয়েছেন সেই করিতকর্মা ওসি শিউলি দাস। যদিও ইতিমধ্যে পার্শ্ববর্তী ইরানি থানার বদলি হয়েছেন এসআই শম্পা দাস। তবে ওসি শিউলি দাসের উপর যে পুলিশের বড় কর্তারা আস্থা হারিয়ে ফেলছেন তার প্রমাণ মিলে গত 3রা জুলাই। এদিন নূরপুর গ্রাম পঞ্চায়েতের সুলতানপুর গ্রামের যুবতীর অপহরণ এবং ধর্ষণের অভিযোগ জমা পড়ে মহিলা থানায়। যদিও পুলিশের উপর মহলের পরামর্শে ওই মামলা গ্রহণ থেকে সরে দাঁড়ায় মহিলা থানা। এদিনই ইরানি থানায় এই ঘটনার মামলা নেই, যার কেস নম্বর হচ্ছে IRN/PS-14/15। পুলিশ প্রশাসন এমন একটি প্রতিষ্ঠান যাদের পক্ষে যে কোনো ঘটনার সত্য মিথ্যা উদ্ঘাটন করা সম্ভব। পুলিশের কাছে যেসব অভিযোগ জমা পড়ে তার প্রত্যেকটি যে সত্যতা রয়েছে তা মোটেই নয়। অনেক ঘটনাই দেখা যায় সাজানো। তবে আইন বিশেষজ্ঞদের অভিমত, যে কোনো ঘটনার ক্ষেত্রেই পুলিশকে প্রথমে অভিযোগ গ্রহণ করতে হবে, পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে অভিযোগকারীর ন্যায্য বিচার পাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলেই পুলিশের উপর মানুষের আস্থা দিন দিন বাড়বে। হাসপাতালের সাফাইবার মতন নাই নানি এখন তারা এখন মতোইতে আছেন আমার কাছে মাইয়া নিতা করিয়া আমারে খাইলা হাসপাতাল ফোনের যে ফোন করডা আইতা তারা সোমবারে কাগজ করি মাইয়া নিবা গিয়ে আমি যা চাই তা দিবা। অনুরূপে যে তারাইছি এখন আর ফিসকিতা পারতাম। তখন আপনি কি চারা? আপনি কি চারা? আমি আমার মন মতো হয় যদি তোমার আমি কইম আর মন মতো যদি আমার বনে না তে আমার কেস কাটিয়ে দেব। মন মতো হলে মেয়ে বানাইলে দিতাম না। আমার মন মতো হয় যদি আমার মেয়ে দিমু আর মন মতো হয় না তে আমার কেস কাটিয়ে দেবে। আমার কোর্ট আছে, আইন আছে। মন মতো বলতে কিতা কিতা চারা? চাই কিতা আমার মেয়ের তো জীবন আছে না একটা। কত বছর ধরে সম্পর্ক আছে? লাস্ট কবে এলো মাঠকাইছে? কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার খোয়াইয়ের গৌরনগরে সিপিআইএম দলের ডাকে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোট 6 পরিবারের 23 জন ভোটার বিরোধী শিবির ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেন।
এই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা। সারা দেশের গরিব কৃষক মেহনতি অংশের মানুষ সোচ্চার হচ্ছেন বর্তমান কেন্দ্রের সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির ফলে এই মুহূর্তে দেশের মধ্যে পুনরায় জরুরি অবস্থা কায়েম হওয়ার উপক্রম হয়েছে। এই নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে দেশব্যাপী আন্দোলন তৈরি করার মাধ্যমে। সিপিআইএমের এক সভায় বললেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত। রবিবার খোয়াইয়ের গৌরনগরের সিপিআইএমের ডাকে এক সভায় এদিন মোট 6 পরিবারের 23 জন ভোটার বিরোধী শিবির ছেড়ে সিপিআইএম দলে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম খোয়াই মহকুমা সম্পাদক পদ্মকুমার দেববর্মা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দগণ। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্বজিৎ দত্ত আরো বলেন, গোটা ভারতবর্ষের প্রতিটি শ্রমজীবী অংশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলে তারও আজকে প্রতিবারে সোচ্চার হয়েছে, কারণ একটা অসহনীয় অবস্থা। কৃষকদের জীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়বে, পড়েছে আরো মারাত্মক দিকে সেটা যাচ্ছে। কৃষক বিরোধী অর্ডিন্যান্স পাস করছে, পার্লামেন্টের কোনো দরকার করছে না। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. উচ্চ মাধ্যমিকে বাংলা ও ইংরেজিতে সেরা ফল করতে হলে ডক্টর উজ্জ্বল কুমার মজুমদারের উচ্চ মাধ্যমিক বাংলা রেফারেন্স এবং ডক্টর পিসি ধরের স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয় আর তার অধিক রিম এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার।
দেশের বালতি দশের বালতি আরএফএল নামটা। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। বেপরোয়াভাবে বাইক চালানোর ফলে তেলিয়ামুড়ার কল্যাণপুর গিলাতলি এলাকায় দুর্ঘটনায় পতিত হয় এক বাইক চালক। এই দুর্ঘটনা বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় 52 বছরের এক বৃদ্ধ শ্রমিক। বর্তমানে ওই ব্যক্তি আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বেপরোয়াভাবে বাইক চালানোর ফলে দুর্ঘটনার কবলে পতিত হয় এক বাইক চালক। বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় 52 বছরের এক বৃদ্ধ শ্রমিক। ওই শ্রমিক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শ্রমিকের নাম অবিনাশ সরকার। ঘটনা কল্যাণপুর থানাধীন গিলাতলি পুলিশ পাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, অবিনাশ সরকার ওই এলাকার এক দোকান থেকে বাইসাইকেল করে গিলাতলি রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। শনিবার রাত আনুমানিক 9:10 নাগাদ সেই রাস্তা ধরে 3 যুবক TR01B TEM 0690 নম্বরের ডিসকভার বাইক নিয়ে যাওয়ার সময় বাইসাইকেল আরোহীকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাইসাইকেল আরোহী অবিনাশ সরকার মাটিতে লুটিয়ে পড়ে। বাইকের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়ায় মাথায় প্রচন্ড আঘাত লাগে ওই ব্যক্তির। সঙ্গে সঙ্গে এলাকার লোকজন এবং পরিবারের লোকজন তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। উনার দুটি কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, এর পাশাপাশি রক্তবমিও করছিলেন। অবস্থা আশঙ্কাজনক বুঝে কর্তব্যরত চিকিৎসক ডক্টর অর্পিতা নাথ 52 বছর বয়স্ক অবিনাশকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করেন। পরিবারের লোকজন জানায়, একটি বাইকে করে 3 জন যুবক বেপরোয়াভাবে বাইক চালিয়ে অবিনাশকে ধাক্কা দেয়। এ সম্পর্কে পরিবারের লোকজন আরো জানান, অবিনাশ সরকার কোন বাড়ি? বাড়ি গিলাতুলি। কত বয়স? বয়স জানা 50 কি হয়েছে ঘটনাটা? করছে ঘটনাটা রাস্তার মধ্যে বলে বাইকে ফালাই দিয়ে গেছিল। কোন জায়গার মধ্যে? বাড়ির গাড়া তুলো। আমি তো এখন বাড়ির মেঝে, এখন তারা কোথায় বসে গিলাতুলির মধ্যে দোকান মানে তাই কি করে? পুলিশ পাড়া। তাই দোকানও আছে। দোকান থেকে বাড়ি যেতে? বাড়ি যেতে বাড়ি যেতে আর কি। বাইকটা আছে না? অনেক বাইকটা জায়গাতে রয়েছে। অপরদিকে অবিনাশের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে কর্তব্যরত চিকিৎসক অর্পিতা নাথ জানান, খুবই আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য উনাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। এ সম্পর্কে ডক্টর অর্পিতা নাথ আরো জানান, পেশেন্টের নাম অবিনাশ সরকার। পেশেন্টের অবস্থাটা একটু ক্রিটিক্যালি আছে, 2 কান দিয়ে ব্লিডিং হচ্ছে,
হেড ইঞ্জুরি আছে, তাই আমরা রেফার করে দিয়েছি জেলা হাসপাতালে। কি অসুবিধা ছিল আজকে, কি অসুবিধা নিয়ে হসপিটালে এসেছিল? মাথায় চোট আছে, 2 কান দিয়ে ব্লিডিং হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ। কিরকম পজিশন বর্তমানে? এখন তো অবস্থা একটু ক্রিটিক্যালি আছে। কয়টা নাগাদ পেলে আমরা হাসপাতালে এসেছিলাম? 10:05। এলাকার লোকজন বাইক চালক এবং বাইক আরোহীদের আটক করে কল্যাণপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে এসে সবকিছু লিপিবদ্ধ করে নিয়ে যায়। কল্যাণপুর থানার এলাকা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেই বলে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে এই এলাকায়। আচ্ছা দিব দিব, চিন্তা করেন না। হ্যাঁ, ঘটনা রাস্তার মধ্যে তেরাবিলা 3 জন বাইকের মধ্যে বলে আসছিল। ওদের বাইকটা এলা সাইকেল লইয়া রাস্তার বাড়িতে যায়, বাড়িতে যাইতে সময় ওই বাড়ি দেওয়া ফেলাই দিয়েছে রাস্তার মধ্যে। তার নাম অবিনাশ সরকার। কোন জায়গা থেকে ঘটনা? গিলাতলি পুলিশ পাড়া। তাদের বাড়ি কোন নেই? তাদের বাড়ি গিলাতলি পুলিশ পাড়া। বাইকটা কই আছে? বাইকটা ওই পুলিশ পাড়া থেকে যাইতে রাস্তার মধ্যে, তাই গিলাতলি বাজার। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির ৩য় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। উক্ত সম্মেলনে 17 জন প্রতিনিধি প্রতিনিধিত্ব করেন। সম্মেলন শেষে পুরাতন কমিটি ভেঙে গঠন করা হয় 9 জনের নতুন কার্যকরী কমিটি। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির ৩য় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার সকাল 11 ঘটিকায়। তেলিয়ামুড়া পিডব্লিউডি ডাকবাংলোয় অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নবেন্দু ভট্টাচার্য, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুনীল দেবসহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার। 17 জন প্রতিনিধি তেলিয়ামুড়া মহকুমার সম্মেলনের প্রতিনিধিত্ব করেন। বক্তব্য রাখেন রাজ্য সম্পাদক নবেন্দু ভট্টাচার্য এবং জাতীয় পরিষদের সদস্য দেবাশিস মজুমদার। সম্মেলন শেষে পুরাতন কমিটি ভেঙে দিয়ে 9 জনকে নিয়ে কার্যকরী কমিটি গঠন করা হয়, যাতে করে তেলিয়ামুড়া মহকুমার নতুনভাবে সংগঠনকে মজবুত করা যায়। অ্যাসোসিয়েশনের সদস্যরা আপনারা প্রত্যেকেই জানেন, আমরা এমন একটা সংগঠনের সদস্য সবাই, যে সংগঠনটা এই রাজ্যের সবচেয়ে পুরনো সংগঠন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আগে এই রাজ্যে আর কোনো সাংবাদিকদের সংগঠনের অস্তিত্ব ছিল না। বর্তমানে আমাদের সারা রাজ্যে সদস্য সংখ্যা প্রায় 3 শতাধিক, বিভিন্ন জায়গায় মিলিয়ে। আগরতলাতে তো রয়েছেই, সমস্ত মহকুমাতে আমাদের কমিটি রয়েছে, যদিও জেলা স্তরে কয়েকটি জেলায় রয়েছে, কিন্তু সব জেলায় আমরা। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বাংলা সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.